আমরা বাংলা পথ দেখাবো এবং আগামী দিন মেনে জেনে রাখবেন মোদি গ্যারেন্টি আসছে না। আজকে আমার এখানকার কথা বলা উচিত নয়, তার কারণ বাংলার ইলেকশন নয়, কিন্তু আমি যদি ছোট্ট করে বলি যাতে আপনারা বোর না হন। আমরা 21শে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, করেছি? হ্যাঁ বা না? বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি? 10 লাখ টাকার স্মার্ট কার্ড করব, করেছি? কিষাণ ভাতা 10,000 টাকা দিয়েছি? এরকম অনেক কাজ আছে। সবুজ সাথী তো ছিল না আমার ম্যানিফেস্টোয়, তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই। ক্লাস 9-এ উঠলে, ক্লাস 12 ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই। ওটা আগামী বছর থেকে 11 ক্লাসে হয়ে যাবে, তার কারণ যাতে তারা 12 ক্লাসটাও কাজে লাগাতে পারে, 11 ক্লাসটাও কাজে লাগাতে পারে। A to Z সব প্রোগ্রামই আমরা করেছি। কিন্তু নরেন্দ্র মোদী কী বলে ভোট চাইছে? হ্যাঁ, আমি যদি কথা দিয়ে কথা না রাখি, মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে। আমি জীবনে এই ভুলটা করি না, আর আমায় শিখিয়ে দিলেও বলি না। আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো, যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না। আমার জীবনে কথাই কথা শেখায়, আমার জীবনটা কথার ভাণ্ডার। কথায় আশ্রয় করে আমি চলি, কথাই আমার কথা, কথাই আমার প্রথম কথা, কথাই আমার শেষ কথা, কথাই আমার চিরস্থায়ী কথা। আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে? মোদি বাবুজির বাবু সাহেব, আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি, মোদি বাবুজির বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে 10 বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে। এই 10 বছর নোটিস মানে পাতা ছিল না, পাতা নেই থা। 10 বছর আগে কি বলেছিল? घर घर में 15 লাখ রুপিয়া দেগা, বিজেপি কো ভোট দো, হর ঘর মে দেগা। পেয়েছেন? 2 কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল, 10 বছরে 20 কোটি পেয়েছেন? এই যে বলছেন গ্যাস দেবো বিনা পয়সায়, পেয়েছেন? তার মানে মোদি গ্যারেন্টি ইজ 420। মোদি গ্যারেন্টি, নো গ্যারেন্টি আদার দ্যান 420। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন। তার মানে মোদি গ্যারেন্টি আবার 420। বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন, 70 ভাগ টাকা আমরা দিচ্ছি, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। রেশন নাকি উনি দিচ্ছেন, টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে। আবার আমার নামে একটা নাম বেঁচেছে, বুঝুন, সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয়, কিন্তু নামটা মনে হয় সারাক্ষণ। কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না, তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বেঁচে ছিলেন, মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, আমি আজকে তার একটা কথা স্মরণ করি, যদিও নিজের কথা নিজে বলা উচিত নয়। তখন জ্যোতিবাবুর রাজত্ব, তো মানুদা প্রায় বলছে জ্যোতি বসু প্রায় চুল কাটতে যেতেই পারেন, এটা নিত্য কাজের মধ্যে পড়ে। তো চুলটা কিছুতেই আর উঠতো না, এই তুলে করতে হয় না, কাটতে হয়, ছুরি দিয়ে তুলতে হয়, চিরুনি দিয়ে। তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি, জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা মমতা মমতা, আর চুলটা খাড়া হয়ে যেত, আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত। এই গল্পটা মানুদা বলতেন। মানুদার বেঁচে নেই, কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল।